হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস করতে গেলে প্রথমে লাগবে চাল। এটা আমি ইন্ডিয়া গেট বাসমতি রাইস নিয়েছি, এক বাটি ধুয়ে রেখেছি ভালো করে। লাগবে হচ্ছে এখানে গাজর, বিনস, আর লাগবে হচ্ছে সিমলা মির্চ। এখানে সিমলা মির্চও আমি কেটে রেখেছি ছোট একটা, এই যে দেখুন এইভাবে আমি কেটে রেখেছি। সবগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখানে রেখেছি। লাগবে হচ্ছে কাজু কিশমিশ, লাগবে হচ্ছে সাদা তেল, লাগবে তেজপাতা, গোটা গরম মশলা, লাগবে স্বাদ মতো নুন, লাগবে হচ্ছে চিনি। তো সবার প্রথমে করব কি, এই একটা হাঁড়ি আমি বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, জলটা ফুটতে দিয়েছি, ফুটে যাচ্ছে। ফুটে গেলে এর মধ্যে নুন আর একটু তেল দেব। জলটা আমার ফুটে গেছে। এখানে নুনটা একটু বেশি লাগবে, যাতে পরে যাতে ভাতটার মধ্যে নুন দিতে না হয় ভাতের মধ্যে। এই জন্য দেখুন একটু নুনটা আমি 2 চামচ মতন দিয়েছি। যেমন ভাত করেন সেই হিসাবে জলটা দেবেন। আর এর মধ্যে এখানে এই ছোট 1 চামচ আর 1 চামচ মতন আমি একটু রিফাইন তেল দিয়ে দিলাম। তাহলে কি হবে, চালগুলো লেগে যাবে না, ঝরঝরে টাইপের থাকবে। এবার আমি করব কি, এই চালগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। এবার ভাতটা যেমন করে হয় সেইভাবে ভাতটা আপনারা বানিয়ে নেবেন, যাতে ভাতটা ঝরঝরে থাকে, বেশি গলিয়ে ফেলবেন না। দেখুন আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, এই দেখুন। এইবার আমি এই ভাতটাকে উবুড় করে দেবো। গ্যাসটা বন্ধ করে উবুড় করে দিচ্ছি। আমি ভাতটা উবুড় করে দিয়েছি। এইদিকে আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। এইবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা আন্দাজ মতন দেবেন, যাতে এই সবজিগুলো রয়েছে ভাজার মতন। আমি এখানে বাটিটা, ছোট বাটি যেটা, আধ বাটি যেটা ছিল, এই সাদা তেলটা দিয়ে দিলাম। আপনারা যদি চান এটা পুরো ঘি দিয়েও করতে পারেন, তো আমি এখানে ঘিটা ইউজ করিনি, সাদা তেল দিয়েই করব। তেলটা আমার গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এই গোটা গরম মশলাগুলো। হালকা গরম হয়েছে, এখনই ফাটবে এগুলো। আর এই তেজপাতাটা দিয়ে দিলাম। আমার গরম মশলাগুলো একটু নেড়ে নিচ্ছে, এই যে ফাটা শুরু হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে এই সবজিগুলো, যা সবজি কেটেছিলাম এর মধ্যে এই সবজিগুলো দিয়ে দেবো। বাচ্চারা এমনিতেই সবজি খেতে চায় না, তো আমি এই ফ্রাইড রাইসটা করলে কি হয়, বাচ্চাদের এই সবজিগুলোও কিন্তু খাওয়া হয় আর খেতেও ভালো লাগে। তো একটু সবজিগুলো আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে একটু আমি নুন দেব, বেশি দেব না, তার কারণ হচ্ছে নুনটা কিন্তু ভাতে দেওয়া আছে। এই যে এই অল্প একটুখানি, যাতে সবজিটা যাতে নুন থাকে। এবার আমি সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যেই কাজু আর কিশমিশটাও ঢেলে দিচ্ছি, দিয়ে এই 2 মিনিট 1 মিনিট মতন একটুখানি নাড়াচাড়া করব, যাতে কাজু কিশমিশগুলো পড়ে না, কিন্তু ভাজা ভাজা হয়ে থাকে। একটু নেড়ে এবার এখানে আমি একটু আন্দাজ মতন মিষ্টি দেব। যে যতটা মিষ্টি আপনারা দিতে চান ফ্রাইড রাইসে সেই হিসাবে আমি এখানে 2 চামচ মতন মিষ্টিটা অ্যাড করব। একটু মিষ্টি মিষ্টি হবে ফ্রাইড রাইসটা। আমার এটা হয়ে গেছে। চিনি তো ভাতের মধ্যে গেলেই গলে যাবে। গ্যাসটা আমি অফ করে দিলাম। এইবার আমি এই ভাতটা তো উবুড় করে একদম ঝরঝরে হয়ে গেছে। এইবার যে কড়াইতে যে কাজু কিশমিশটা ছিল, এইবার আমি এই হাঁড়ির মধ্যে এইভাবে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। এরকম করে করে ভালো করে ঝেঁকিয়ে ঝেঁকিয়ে নাড়িয়ে নেব। তারপরে আমি পুরোপুরি কিন্তু এইভাবে নাড়িয়ে নিলেই, কিছুক্ষণ ঢেকে রেখে দিলেই কিন্তু আমার ফ্রাইড রাইস তৈরি হয়ে যাবে। দেখুন ফ্রাইড রাইস কিন্তু একদম আমার তৈরি। এই ফ্রাইড রাইসের সাথে যদি একটু মাংস যদি হয়ে যায়, কিন্তু জমে যাবে। বলুন কেমন লাগছে এরকম ফ্রাইড রাইস আর মাংসর সাথে স্যালাড দিয়ে, অসাধারণ কিন্তু লাগবে খেতে। যদি আপনাদের যদি আমার এই রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে, অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্তই।